হ্যালো গাইস, তোমাদের সামনে আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আসলে 11 তারিখ সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে, এবং তারপরে রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং বেরিয়েই তারপরে তোমাদের সাথে আমরা যে কিভাবে গেলাম প্রত্যেকটা জিনিসই শেয়ার করব এক এক করে। আসলে আমরা সকালবেলা ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর সময় ওলা বুক করেছিলাম, এবং ওলা অলরেডি চলে আসাতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওলাতে ওঠার জন্য। অলরেডি আমার শাশুড়ি মা উঠে গেছিলেন, এবং তারপরে আমরাও লাগেজগুলোকে এক এক করে তুলে এক একজন করে বেরিয়ে আসলাম। মানে আমার শ্বশুর, আমার বর, আর আমি, আর আমার মেয়ে। এবং আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওঠার জন্য, এবং তারপরেই আমরা এয়ার স্টেশনে এসেই তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম, কারণ আমার শাশুড়ির পায়ে একটু প্রবলেম আছে। সেক্ষেত্রে তাকে নিয়ে উঠতে একটু টাইম লেগে গেছিলো, এবং তারপরেই আমরা ভালো মতো ট্রেনে উঠে আমাদের অলরেডি যাত্রা শুরুও হয়ে গেছিলো। আসলে এটা আমাদের রয়েছে একটা ভান্ডারাতে। মানে দেখো ভদ্রলোকটা কিভাবে গান করছে। উনি অন্ধ, কিন্তু উনি খুব সুন্দরই গান করছিল। আসলে আমরা তারাপীঠ প্রত্যেক বছরই যাই, কখনো কখনো জানুয়ারি মাসে হয়, কখনো কখনো ডিসেম্বর মাসে লাস্ট উইকে হয়। এটা আমার পিসি, মানে পিসম প্রথম থেকে ভান্ডারাটা দিত। তো পিসম তো এখন আমাদের সাথে বর্তমানে নেই, উনি প্রায় 2-3 বছর হয়েছে মারা গেছে। তো আমার পিসি, দিদি, তারপরে আরও অনেকে, সবাই মিলে এই ভান্ডারা দেওয়া হয়, এবং সেই প্রত্যেক বছর এই ভান্ডারা এদের সাথেই আমরা তারাপীঠ যাই। এবং কোনো বছর যাব না ভাবলেও ঠিক দেখি শেষে গিয়ে যাওয়া হয়, কারণ আর যাব না কেন ভাবা হয়, আসলে মেয়ের পরীক্ষা থাকে, কাজের প্রেশার থাকে, এই জন্য। কিন্তু আমরা তাও যাই, যতই যা হোক না কেন। অলরেডি আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠে। তারাপীঠ গিয়ে রুমে গিয়ে সবাই রেস্ট নিচ্ছিল, আমার মাসি তো গিয়েই শুয়ে পড়েছিল। আর আমরা এরপরে এখান থেকে আবার যাব একচক্রাধামে, ওই জন্যই সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্যাগপত্র, লাগেজপত্র সব কিছু রেখেই আমরা খেতে যাব, তার জন্য বেরিয়ে পড়েছিলাম। এবং তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার টোটোতে উঠে পড়ি একচক্রাধাম যাওয়ার উদ্দেশ্যে। এবং সেখানে আমার মা, আমার এক কাকিমণি এবং আরও যারা আমাদের সাথে গিয়েছিল তারা প্রত্যেকে রেডি হয়ে গেছিলো। আসলে অশোক কাকুদের, মানে আমাদের বাড়ির অশোক কাকুদের সাথেও আরও একটা ফ্যামিলি গেছিলো, কাকুর বন্ধু। তারাও আমাদের সাথে যাবে বলে, এবং আমাদের নিচে আরও আরেকজন থাকে, এবং প্রত্যেকে মিলে একচক্রাধাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আসলে কোনোবারই আমাদের একচক্রাধাম যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম গেলাম। আসলে শ্বশুর শাশুড়ির জন্যই মেন যাওয়া। এবং গিয়েই তারপরে একচক্রাধামে গিয়েই মা আর মেয়ে একটু ছবি তুললাম, মানে আমার মা আর আমার মেয়ে। এবং একচক্রাধামের প্রত্যেকটা মন্দিরই তোমাদের সাথে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কথা হচ্ছে যতটা পেরেছি করেছি, শেয়ার করেছি। এবং জানো তো, তারাপীঠ থেকে যাওয়া কিন্তু কোনো ব্যাপার না, তুমি যেখানেই থাকো না কেন ওখান থেকে একটা টোটো কিংবা ন্যানো গাড়ি, ওদের ওখানে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো বুক করে নিয়েই কিন্তু তোমরা একেবারে, এবং বেশিক্ষণেরও ব্যাপার না। আমরা 3টে, সাড়ে 3টে গেছি, অলরেডি আমরা কিন্তু 6টা, সাড়ে 6টা, 7টার মধ্যে চলে এসেছি। মানে খুব অল্প টাইমে। অনেকে আবার বলে যে এটা প্রায় ১ দিন লেগে যায়, কিন্তু সেরকম না। এবার ব্যাপার কি, এতটা জার্নি করে কলকাতা থেকে যাওয়া, তারপর ওখানে যাওয়াটা, তখন একটু মনে হচ্ছিলো শরীরটা একটু উইক লাগছিলো। এবং আমার শাশুড়ি, আমার মানি, আমার কাকিমুনি সবাই মিলে ছবি তুললাম, এবং পরের দিন আমরা ভান্ডারাতে চলে গেলাম, এবং সেখানে গিয়ে আমি আর আমার বর কিছু ছবি তুললাম। এটা হচ্ছে শ্মশান, পঞ্চমাতলা না পঞ্চবটতলা বলে ওটা, ওখানে। এবং এই দেখো অলরেডি আমরা ভান্ডারাতে পৌঁছে গেছি। সাধু ভান্ডারা আমাদের শুরু হয়ে গেছে, এবং সাধু ভান্ডারায় খাবার দাবার হয়ে গেছে। আমার মেয়ে, আমার শাশুড়ি, মানে আমাদের সব রিলেটিভরাই এখানে প্রায় আছে, আমার জামাইবাবু হয়। এবং এখানে আমার মাস্তুতো দিদিরও হাজব্যান্ড আছে, এবং পিসতুতো দিদিরাও রয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে গেছিলাম। এবং এই কাকিমাটা আমাদেরকে মায়ের সিঁদুর নিয়ে এসে দিচ্ছিল। উনি মায়ের মন্দিরে গেছিল, তো ওনাকে দিয়েছে, উনি আমাদের সবাইকে সেই সিঁদুরই পরিয়ে দিচ্ছিল। আর মায়ের সিঁদুর পরা তো বুঝতেই পারছো, মায়ের কপালে সিঁদুর পরা মানে সেটা খুবই ভাগ্যের ব্যাপার, সবার কপালে থাকে না। যাই হোক, সিঁদুরটা পরে নিচ্ছিলাম, এবং তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে এখানে সাধুদেরকে সব খাবার দেওয়া হচ্ছিল ভান্ডারাতে। তারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা যদি কেউ যেতে চাও, তাও তুমি আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। দেখো অলরেডি আমার মেয়ে চকলেট দিচ্ছে, আমার দিদির মেয়েও চকলেট দিচ্ছে, এবং আমরা তার সাথে ফল দিয়েছিলাম। প্রত্যেক বছরই দিই, আসলে প্রথমবার একবার ইচ্ছা হয়েছিল খুব, তো ওর জন্য বরকে বলেছিলাম, যাও তুমি কী দেবে, বাট
তখন হঠাৎ করে হয়েছিল। তো বলছে তাহলে নুনের প্যাকেট নুন দিই, নুন দেওয়া তো ভালো। বললাম হ্যাঁ নুন দিয়ে। তারপরে বলতে নেই প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি ফল দেওয়ার। একবার কুল দিয়েছিলাম এবং তারপর থেকে কমলা লেবু দিই, কারণ কুলটা সবসময় পাওয়া যায় না, যেহেতু সরস্বতী পুজোর সিজনটা শুরু হয় না। একবার হয়ে গেছিলো, ওই কারণে আমরা পেয়ে গেছিলাম লাক বাই চান্স। কিন্তু এছাড়া প্রত্যেকবারই কিন্তু আমরা লেবুটাই দিই। এবং আমার শাশুড়িও ফার্স্ট টাইম গেছে এবং উনিও সবাইকে লেবুই দিচ্ছিল একটা একটা করে নিয়ে। আর দেখো এরকমভাবে ভান্ডার এভাবে দেওয়াটা হচ্ছে একটা কপালের ব্যাপার। আমার হয়তো সেরকম সামর্থ্য এখনও হয়নি, ভগবানের আশীর্বাদে যদি কখনো হয়, তাহলে যদি ভগবান আমাকে যদি সেরকম কখনো দেয়, আমি অবশ্যই সাধুদেরকে ডাল ভাতই খাওয়াবো। কিন্তু এখন আমাকে এই সামর্থ্য দিয়েছে, তাই আমি এইভাবেই এটাই দিচ্ছি। ভগবান যদি দেয়, ভগবানকে অবশ্যই আমি দেবো। না দেখো সামর্থ্য না হলে কোথা থেকে দেবো? আর এই ফল দান করছি, ফল দান করাটা তো একদম খারাপ না, তাই না? তাই তোমাদের এই ভান্ডারের এইগুলো কেমন লাগে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে। জানো তো, ভান্ডারাতে গিয়ে খাওয়া না, ভান্ডারাতে গিয়ে যে এই মজা করাটা, এর আগে আমাদের আরও মজা হতো। কারণ সেই এখন তো সাধু ভান্ডারে আমাদের নিচে একটা হয় গরিবদের, মানে নিচতলায় একটা বসে, একটা দোতলায় হচ্ছে গরিবদের। ওরা কী করে, ওরা একবার খেতে বসে, আবার খাবার নেয়, আবার খেতে বসে। যেন এরকমও দেখেছি কত খাবার নিয়ে নিয়ে ওরা জমিয়ে রাখে। আসলে ওরা যেখানে থাকে না, যেখান থেকে আসে ভেতর থেকে, ওখানে খাবারের খুব কষ্ট। ওই জন্য ওরা সবসময় খাবারটাকে সঞ্চয় করে রাখে। ঠিক বলতে পারো, পিঁপড়েরা যেরকম গরমকালে খাবার সঞ্চয় করে রাখে, শীতকালে খায়। তো মানুষের তো ওরকম হয় না, তাও যতদিন পারে সঞ্চয় করে রাখে। কারণ এদেরও ছোটো ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে, যে আমার শাশুড়ি সবাইকে এক এক করে ফল দিচ্ছিল, তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভান্ডারাতে কেউ যেতে চাও, তাহলে তোমরা আমাদেরকে জানিও, ঠিক আছে? এই ভান্ডারাটা এইভাবেই খাওয়া দাওয়া দেওয়ার পর, এবং সেই দিনই আমরা বিকেলবেলাটা পুজো দিয়ে দিয়েছিলাম। আসলে আমরা যেদিন গেছি সেদিন যেহেতু আমরা এক চক্রাধামে গেছি, সেই কারণে আমরা যেতে পারিনি। আমার বরের কাছ থেকে নিয়ে নিয়ে উনি সবাইকে ফল দিচ্ছিল। তারপর আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম, নিজেরা নিজেরা সেলফি তুলে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম। যে ভান্ডারাতে এসেছি, আমি আর আমার বর দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ছবি নেওয়ার জন্য। এবং ওখানে আমাদের যজ্ঞও হয়, এবং যজ্ঞটা হয় সন্ধ্যাবেলায়, মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই আমাদের এই যজ্ঞটা হয়েছিল। আমাদের একটা রাত্রিবেলা যজ্ঞ হয়, এবং এই যজ্ঞতে যে যার মনের কামনা ইচ্ছা বলে, তার মোটামুটি পূরণ হয় কম বেশি সবারই। সেরকম আমাদেরও হয়েছে মোটামুটি। এবং সেই মায়ের যজ্ঞ বুঝতেই পারছো, এবং সেখানে সব মায়ের সব জিনিসপত্র দেওয়া। এবং তারপর আমি আর আমার বর আবার কিছু ফটো তুলে নিয়ে আমরা চলে গেছিলাম বামাখ্যাপার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে জানতাম না, তারপরে এই সর্ষে ক্ষেতে কিছু ছবি, মাঝখানে সর্ষে ক্ষেত পড়েছিল। আর আমাদের শহরের লোকেদের এই সর্ষে ক্ষেত দেখলে জানোই একটু বেশিই ভালো লাগে। এবং সেখানে গিয়ে আমি, আমার বর, আমার মেয়ে কিছু ছবি তুলে নিলাম, এবং তারপর কিছু ভিডিও বানিয়ে নিলাম। কারণ যেহেতু রিলস করে করে ছাড়ি, তার জন্য কিছু ছোট ছোট ভিডিও বানিয়ে নিয়ে, এবং মেয়েও কিছু ছবি তুলে নিল। এবং তারপরে আমরা তিনজন মিলে একসাথে কিছু ছবি তুলে নিলাম। কিন্তু তিনজন মিলে একসাথে ছবিগুলো ঠিক ভালো আসছিল না, কিন্তু যাই হোক যেভাবেই এসে করেছি, এই আর কি। তারপরে পরের দিন আমরা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই হোটেলের সামনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এবং তারপরে একে একে সব ব্যাগগুলো ওপর থেকে নামানো হচ্ছিল। আমার বর নিয়ে এসেছিলো, এবং নিচে নামিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে টোটো রাখতে গিয়েছিল। অলরেডি টোটো চলে আসার পর, টোটোর জন্য আমার মাও দাঁড়িয়েছিল, এবং টোটো তারপরে চলে আসে। অলরেডি আমাদের এই লাগেজপত্রগুলোকে টোটোতে তুলে দিল। টোটোতে তুলে দেওয়ার পরে, এবং তারপর আমরা একে একে টোটোতে সবাই মিলে উঠে গেলাম। এবং উঠে যাওয়ার পরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবং সবাই মিলে, আমার মেয়ে পেছনে বসেছিল। আমার মেয়ের খুব মন খারাপ হয়ে গেছিলো, তাই কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছিল। আসলে আমার দিদির মেয়ের সাথে খেলছিল, তো হঠাৎ করে ও
ওরা আলাদা ও আলাদা এসছে আর আমি আলাদা এসছি। এবার ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে। এবার ওই জন্য ও ঘুমিয়ে পড়েছিল। এই যে কাকিমুনি, স্বপ্না কাকিমুনি, ওনারও খুব মন খারাপ ছিল। কারণ সকালবেলা ফোন এসছে যে ওনার দিদির হাজবেন্ড খুব অসুস্থ, উনি আবার বর্ধমানে নেমে যাবে। অলরেডি স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম বা ট্রেন ধরার অপেক্ষার জন্য। সবাই মিলেই দাঁড়িয়েছিলাম, যারা যারা সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম মানে তারাপীঠে। প্রত্যেকেই ট্রেন ধরার জন্য স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম, কারণ আমাদের ট্রেন প্রায় 15-20 মিনিটের মতো লেট ছিল। এবার এই করতে করতে এবার আমার মা নিয়ে আবার ব্যাগ থেকে বের করছে আপেল নাকি ফল নিয়ে গেছিলো, এইসব নিয়ে বের করছিল। এবং দেখো সব এই যে যত লোক দেখছো না, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে একই ট্রেনে উঠবে এবং আমরা সবাই একসাথেই ফিরবো। মানে এরা প্রত্যেকেই প্রায় আমাদের লোকজনই ছিল। এবং আমার এই যে আমার এই বৌদি, আমার দিদির ছেলে, মানে এটা আমার মাস্তুতো দিদিদের সব। এবার তারপরে চলে আসছে আমার পিস্তুতো দিদিদের এখানে। এবার মেন এই যে পিসি, যে পিসি পিসামের কথা বলছিলাম, ওদের মানে এই যে আমার দিদি পিসি সাইডে দাঁড়িয়েছিল, ওরাই হচ্ছে মেন উদ্যোক্তা এই ভান্ডারের। তারপরে এই যে আমার দিদি। এবার তারপরে আমার মেয়ে, আমার দিদির মেয়ে দুজন মিলে পাগলামি করছিল। তারও কিছু ছবি নিয়ে নিলাম স্টেশনে বসে ওদের সময় কাটানোর জন্য। আমার বর ওদেরকে আবার টাইম পাস করার জন্য ব্যাগ থেকে লজেন্স বের করে দিল এবং ওরা সেই লজেন্স খুব মনের আনন্দে ব্যাগের ওপর বসে বসে খাচ্ছিল। আর আমার মেয়েও না কীরকম হয়েছে, খুব মিশুকে, মানে চলে আসার সময় ওর খুব কান্না পেয়ে, মানে কেমন যেন। সত্যি কথা বলতে পার্সোনালি আমি এরকম না, আমার কথা হচ্ছে চলে আসতে হবে, আসতে হবে, কান্না করে কী হবে। এই মামা বাড়ি থেকে আসার সময় মন খারাপ হতো ছোটোবেলায়, কিন্তু আমার মনে পড়ে না যে আমি কখন এভাবে কান্নাকাটি করতাম। হ্যাঁ, একটু অভিনয়ের কথা মানে চলে আসতেই হবে তো, সে যেতেই হবে। তারপরে ওরা সব ভিডিও 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 করছিল এবং তারপরে ওরা লজেন্স খাচ্ছিল। কী আর বলবো বলো তোমাদের সাথে। তারপরে দেখো ট্রেনে উঠে আমরা যে যার মতো ছবি তুলতে তুলতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবং এরপর আবার কোনো নিউ ব্লগে তোমাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হবে। বাই বাই।